নিয়ে নিন স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানির জন্য বানানো। জঙ্কুক প্রাইভেট রুমে প্রবেশ করতে সকল মাফিয়া তাকে মাথা নত করে সালাম করে। সবাই খেয়াল করে অন্য সব দিনের তুলনায় জঙ্কুকের মুখে রোটেসটা কম ফুটে উঠেছে, কেমন শান্ত আর ফুরফুরে মেজাজের মনে হচ্ছে। সিট ডাউন। আমি যে কথা বলার জন্য ডেকেছিলাম সবাইকে। আমি আইল্যান্ডের একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। এই প্রজেক্ট এবং তার আনাচে কানাচেতে যাতে কারো ডান হাত বাম হাত অজুহাত না দেখি। যদি দেখি বা শুনি কারো ডান বাম অজুহাত আছে, আমি সে হাত এবং হাতের মালিক দুইজনকে নিজের মতো করে হ্যান্ডেল করব। হুমকি দিচ্ছেন? ওয়ার্নিং দিচ্ছি। জীবনে প্রথম এবং এটাই জীবনের শেষ। কি বলুন তো, আমার বন্ধু এবং শত্রুপণ আমি কয়েকদিনই প্রজেক্ট আর কাজ থেকে নিজের মনোযোগ অন্যদিকে রাখার চেষ্টা করছি। আমি চাই না আমার মনোযোগ সেদিক থেকে সরে গিয়ে আপনাদের কারোর ওপর পড়ুক। আর সত্যি চাই না আমার মুড নষ্ট হোক, সাথে আপনাদের জীবন। আশা করি আমার কথা সবার মাথায় ঢুকেছে। সবে একসাথে সুযোগ মাথা নাড়ে। অ্যান্ড স্পেশালি মিস্টার পার্ক, নাইস ট্রাই বাট নেভার দ্যাট ট্রাই। জঙ্কুকের কথা শুনে মিস্টার পার্ক একটু ঘাবড়ে যায়। এত ঘাবড়ানোর কিছু নেই, আপনার বোঝার কথা জঙ্কুক বাচ্চা না। আমি সেই বয়স থেকে মাফিয়া ওয়ার্ল্ডে স্টে করি যখন আপনি খেলনার জন্য মাটিতে গড়াগড়ি করতেন। জঙ্কুক টেবিলের ওপর থেকে রিভলভারটা নিয়ে কিং হয়ে বসে। টিভিতে একটা ভিডিও ওপেন করে যেখানে কালকে লোকটাকে কিভাবে টুকরো টুকরো করে জঙ্কুকের রয়্যাল ডগকে খাওয়ানো হয় সেটা ছিল। এতটুকু পর্যন্ত ঠিক হয়েছিল, কিন্তু সব থেকে বিস্মৃতি তখন লেগেছিল যখন লোকটার মুন্ডুকে ধারালো কিছু দিয়ে ছিদ্র করার সময় জঙ্কুকের লোকেরা হাসছিল। সে কি বিশ্রী হাসি, রক্ত দেখে কেমন পাগলের মতো আচরণ করছিল। ভিডিওটা দেখে বাকি মাফিয়াদের ঘামাতে থাকে। এমন নৃশংস শুধু জঙ্কুকের লোকেরা হতে পারে। কালকে তো শুধু প্রোমো ছিল সবাইকে একটু সতর্ক করার জন্য। নেক্সট টাইম আমার পিছনে লাগতে আসলে প্রোমো সহ পিকচার দেখিয়ে দিব। আমার ডগটার প্রচন্ড ভালো লেগেছে ওর মাংস, কত মজা করে খাচ্ছিল। পার্ক পার্ক পার্ক। আশা করি আজকের ভিডিও থেকে শিক্ষা নেবেন, না হয় আপনার ফার্স্ট সেটেন্ডার এর বাচ্চাকে আমি আমার রয়্যাল ডগের সামনে জ্যান্ত ছেড়ে আপনাকে লাইভ টেলিকাস্ট দেখাবো। আমার ডগটা আমার মতো হরামি, হাজার কান্নাকাটি করলেও মন করবে না, আর না মুখের খাবার কেউ কেড়ে নিতে পারবে। এখন সবাই আসতে পারেন। জঙ্কুকের হাতে ইশারায় পুরো রুম খালি হয়ে যায়। সবাই রুম থেকে বের হলে জঙ্কুকের স্টাফ সহ যে হোপ রুমের সামনে দাঁড়ায়। কিং আসবো? ইয়েস। কিং, সায়েন্টিস্ট জেহোপ এসেছে। জেহোপ টিভিতে চলা ভিডিওটা একটু দেখে ভয় চোখ ফিরিয়ে নেয়। বিকেলে আসার কথা ছিল, এখন কি বুঝে আসলে? আপনি আসতে বলেছেন, ভাবলাম চলে আসি। বিকেলে আমার একটু কাজ আছে। আমি কি অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম? না, মানে হয়তো আপনি এখন সিনেমা দেখছিলেন। আপনার স্টাফ বলছিল আপনি বিজি। আমি বলেছিলাম আপনার সাথে দেখা করে অনুমতি নিয়ে রোবটের সাথে দেখা করতে যাব। তোমার আত্মীয় না, তুমি দেখা করতে যাবে। সরি, আপনি এই সিনেমা শেষ করুন, আমি অপেক্ষা করব। তোকে সায়েন্টিস্ট কে বানিয়েছে? কোন দিক থেকে এটা সিনেমা মনে হলো? ভালো করে তাকা। যে হোক তাকায় না। তাকা বলছি। যে হোক ভয় ভয়ে তাকায়। জঙ্কুকের আঙুল দিয়ে পয়েন্ট করে বলে, লোকটাকে দেখছিস? এই লোকটা আমার সাথে বেইমানি করছিল, এই জন্য আমার লোকটাকে সামান্য খেদমত করছে। এটা খেদমত? স্যার, আমি বাসায় যাব। তোকে বাসায় যেতে দিচ্ছে কে? তোকে বলেছিলাম না সামান্য ভুল যাতে রোবটটার বিষয় না হয়? তাহলে রোবটটার চার চার দিয়ে গেলি না কেন? আমি তো ফিট করে দিতাম স্যার, কিন্তু কিন্তু সমস্যা নেই, এর ফল তুই পাবি। এখন আমার সাথে চল। আমাকে নিরিবিলি 1 ঘন্টা দিবেন, আমি সব ঠিক করে দিব। সমস্যা নেই, আমি শুধু দেখবো তুই কিভাবে কি করিস। স্যার, আপনি সামনে থাকলে আমি ভয়ে কাজ করতে ঠিক মতো পারবো না, তখন দেরি হবে। জঙ্কুক গুলি বের করে পরিষ্কার করতে করতে জেহপের দিকে তাকায়। কি বললি শুনিনি?
জঙ্কুকের সাথে তার রুমে প্রবেশ করে। জিহোপকে জঙ্কুকের সাথে দেখে তে কান্না পাচ্ছে। যাও গিয়ে চার্জার ফিট করে দাও। জিহোপ কাঁপা কাঁপা শরীর নিয়ে তাইহিউং এর কাছে বসে। তাইহিউং এর দিকে বেদনার হাসি দিয়ে চুপচাপ বসে থাকে। কি হলো, করছিস না কেন? কেমনে করব, আমার মা গো, আপনি সামনে থেকে যান না গো। ফাট! জিহোপ এবার কান্না করে দেয়। সে তো জঙ্কুকের প্রাইভেট রুমের ভিডিওটা দেখার পর দিনের বেলায় তারা দেখে ফেলেছে। তে বলছে এ জিহোপ নিজে ফাঁসবে, তাকেও ফাঁসাবে। এ তাকে কি বাঁচাবে? তাকে এখন পরিস্থিতি সামলিয়ে বাঁচতে হবে। হ্যাপি, আই লাভ ইউ। হ্যাপি, আপনি সামনে আসছেন, এজন্য আমি সেই ভয়ে কাজে মনোযোগ দিতে পারছি না। দেখুন না, হাতের দিকে তাকিয়ে। আর আপনার সামনে যদি আমার ভাঙাড়া লোহার শরীরটা দেখায়, রাতে তো আপনি বুলডোজার চালাতে পারবেন না। মানে থুড়ি আপনি, আমি ইন্টু পিন্টু। আপনি এখান থেকে চলে যান, সাথে কাজ করতে দিন। ওকে, আমি একটু দূরে গিয়ে বসছি। আমার মা গো। জঙ্কুক জিহোপের দিকে রাগে চোখে তাকায়। পকেট থেকে গুলি বের করে জিহোপের দিকে ধরে। তোর মা না, তোর দাদা দাদি সব দেখিয়ে দেব। চুপচাপ কাজ কর, আমার মুড নষ্ট না করে। তেরও ইচ্ছে করছে এখন জিহোপের সাথে বসে বসে বিলাপ করতে, কিন্তু নিজেকে শান্ত করে। তারপর জঙ্কুকের দিকে এগিয়ে যায়। জঙ্কুকের গালে মুখে কিস করে বলে, রাগ কমেছে? বাস্তবিক শেড আই। একটু। তে জঙ্কুকের বুকে হাত ফেরাতে ফেরাতে বলে, হ্যাপি, এখন আপনার আমার প্রতি যে ফিলিংসটা আছে, আমি চাই না সেটা চলে যাক। আপনি প্লিজ একটু সময়ের জন্য বাইরে যান। জঙ্কুক কিছু বলবে তার আগে তে বলে, প্লিজ। ওকে। জঙ্কুক রুম থেকে বের হবে, তখন তে পেছন থেকে ডেকে বলে, হ্যাপি। জিহোপ স্যারের অনেক খিদে পেয়েছে, সে খাবে। সকালে আপনি যেগুলো খেয়েছেন সবগুলো খাবো, সব খাবো, সব মানে খাবে স্যার। খিদে পাইনি গো, আমার মা গো। তে রাগে চোখ নিয়ে, আপনি খাবেন তাই না স্যার? আমি খাবার খাবো, আমার মা গো। আচ্ছা, কানা করতে হবে না, আমি মেয়েকে বলে রুমে খাবার পাঠাচ্ছি। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করো। স্টোরিটা এখানে শেষ করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর স্টোরিটি শোনার জন্য